ওই ডেকেছে বলে ছুটবো না, যাচাই করে। কি বললাম? যেই ডাকো যাচাই করবে। এখন জনগণকে দেখিয়ে ভাই বিক্রি চলছে, বুঝতে পেরেছেন? বিক্রি চলছে। আজকে আমি একবার ডাক দেবো, মোটামুটি 50,000 লোক জমায়েত হয়ে যাবে। তার 50টা পীরজাদা মিলে যদি একটা সংগঠন করি, ভালো করে বুঝবেন, একটা সংগঠন, আর আপনারা গেছেন একটা সংগঠনের কাছে সহযোগিতা চাইতে, জানবেন এটুকু খেয়াল রাখবেন, দাদা পীরের আওলাদ সংগঠন করেছে, আব্বাস ভাই সংগঠন করেছে দাদা পীরের সিলসিলার স্বার্থে, ইসলামের স্বার্থে, অসহায়দের পাশে দাঁড়াবার স্বার্থে। ঠিক না বেঠিক? পুকুর ছেড়ে পালাতে পারবে? এই জোরে বলেন, পুকুর ছেড়ে পালাতে পারবে? দাদা পীরের সিলসিলা ছেড়ে বেরোতে পারবে? আমি একটা সংগঠন করেছি, আমারও টার্গেট একই, আমি কি দাদা পীরের সিলসিলা ছেড়ে পালাতে পারবো? এই জোরে বলেন। আমার আর একটা ভাই সংগঠন করেছে, ইনিও সমাজের সেবার স্বার্থে, ইনি কি পুকুর ছেড়ে পালাতে পারবে? দাদা পীরের সিলসিলা ছেড়ে পালাতে পারবে? পারবে না। তাহলে প্রত্যেকের টার্গেট একটাই, দাদা পীরের সিলসিলা, দাদা পীরের মুরিদদের, মুসলমানদের পাশে দাঁড়াবার লক্ষ্য। ঠিক না বেঠিক? তা ভাই সকলকে বলবো, দাদা পীরের যে কোনো আওলাদ যে কোনো সময় অন্যায়ের বিরুদ্ধে ডাক দেবেন, আপনারা যাবেন, তবে একটু যাচাই বাছাই করে নেবেন। এখন আবার জনগণকে নিয়ে কিছু কিছু মানুষ বিক্রিও পর্যন্ত করছে। ঠিক না বেটা? বিক্রিও করছে ভাই। ওই কাকে কান নিয়ে চলে গেছে, কি বললে? কান, কান আমার ছোট হাতটা দেখলাম না, কানটা আছে না নেই, দেখলাম না কানটা আছে না নেই, বলেছে কাকে কান নিয়ে ছুটছে, ওই পায় কাক ছুটছে, কোথা কাকের পিছনে আমার কান নিয়ে ছুটেছে। বলছে কোথা ছুটছেন ভাইজান? আমার কাকটা কান নিয়ে ছুটেছে। কই কাক কান নিয়ে ছুটছে? কান তো আমার জায়গায় আছে। তাই তো, খারাপ মনে নেবেন না ভাই, ওই ডেকেছে বলে ছুটবো না, যাচাই করে। কি বললাম? যেই ডাকো যাচাই করবে। এখন জনগণকে দেখিয়ে ভাই বিক্রি চলছে। মাশাআল্লাহ, সুসংবাদ। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ও জিরনগাছা গ্রামবাসী বৃন্দের সহযোগিতা আমার পীর ভাই জানাব পীরজাদা আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাই একটা সংগঠন করেছে। আপনারা প্রত্যেকে সদস্য আছেন, হয়তো আপনারা জানেন। আহলে সুন্নাতুল জামাত তারা পীরের সিলসিলার খেদমতের জন্য, সমাজের অসহায় মানুষদের মুখে হাসি ফোটাবার জন্য, শিক্ষা চিকিৎসার স্বার্থে, অসহায়দের পাশে দাঁড়াবার স্বার্থে আমার ভাই এই সংগঠনটা করেছে। আহলে সুন্নাতুল জামাত, এই আহলে সুন্নাতুল জামাতের কর্মী এবং জিরানগাছা গ্রামবাসী বৃন্দের সহযোগিতা মকান ইসালে সওয়াব ও দুয়ার মাহফিল, মকান ইসালে সওয়াব ও দুয়ার মাহফিল, স্থান জিরানগাছা, তারিখ 29 মাঘ, তারিখ 29 মাঘ, ইংরাজি 12ই ফেব্রুয়ারি বুধবার, 29 মাঘ 12ই ফেব্রুয়ারি বুধবার, বাদ জোহর হইতে মাগরিব পর্যন্ত, বাদ জোহর হইতে মাগরিব পর্যন্ত। সেখানে উপস্থিত থাকছেন, সভাপতির পদ গ্রহণ করবেন আমার পীর ভাই জানাব পীরজাদা আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাই এবং আরো উপস্থিত থাকছেন, প্রধান অতিথি হিসেবে থাকছেন জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ নঈম ফাতিহি ভাই সাহেব, বিশেষ অতিথি হিসেবে থাকছেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আলামিন সাহেব। এছাড়াও আরো উলামা হযরতেরা তাশরীফ আনবেন। সকলকে কমিটির তরফ থেকে দাওয়াত দিলাম, আপনারা প্রত্যেকে যাবেন। কি দাওয়াত কবুল করলেন তো? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তবে একটা কথা বলি ভাই, দাদা পীরের আওলাদ কার সংগঠন? কার সংগঠন? খারাপ মনে নেবেন না। ভাই একটা সংগঠন করেছে, আমি একটা করেছি, ঠিক না বেটি? ভাই একটা করেছে, আমি একটা করেছি, আরো 10টা 20টা সংগঠন ফুরফুরা শরীফে আছে না? কিছু কিছু মানুষ আবার মুখ সিটকে বলে এত সংগঠন, যত পীরজাদা তত সংগঠন। কি বলে না বলে?
বলে না বলে না? যারা বলে এরা কপাল ফাটা, কি বললাম? এরা কপাল ফাটা। ভাই 50টা পীরজাদা মিলে যদি একটা সংগঠন করি, ভালো করে বুঝবেন, একটা সংগঠন, আর আপনারা গেছেন একটা সংগঠনের কাছে সহযোগিতা চাইতে, কত দেবো বলেন? যে কোনো একটা মাদ্রাসায় হোক বা বিপদে আপদে যে কোনো ক্ষেত্রে এর সহযোগিতা করেন, কত দেবো? 50টা ভাই মিলে সংগঠন করেছি, দিলাম কত? 10,000। ঠিক না ঠিক? ভালো করে বুঝবেন। আর 50টা ভাই 50টা সংগঠন করেছে, 50 জনের কাছে যাবেন, যদি 1000 করে হয় কত হবে? লাভ হলো লস হলো? জোরে বলেন না। তবে হ্যাঁ জানবেন, এটুকু খেয়াল রাখবেন, দাদা পীরের আওলাদ সংগঠন করেছে, আব্বাস ভাই সংগঠন করেছে দাদা পীরের সিলসিলার স্বার্থে, ইসলামের স্বার্থে, অসহায়দের পাশে দাঁড়াবার স্বার্থে। ঠিক না বেঠিক? পুকুর ছেড়ে পালাতে পারবে? এই জোরে বলেন, পুকুর ছেড়ে পালাতে পারবে? দাদা পীরের সিলসিলা ছেড়ে বেরোতে পারবে? আমি একটা সংগঠন করেছি, আমারও টার্গেট একই, আমি কি দাদা পীরের সিলসিলা ছেড়ে পালাতে পারবো? এই জোরে বলেন। আমার আরেকটা ভাই সংগঠন করেছে, ইনিও সমাজের সেবার স্বার্থে, ইনি কি পুকুর ছেড়ে পালাতে পারবে? দাদা পীরের সিলসিলা ছেড়ে পালাতে পারবে? পারবে না। তাহলে প্রত্যেকের টার্গেট একটাই, দাদা পীরের সিলসিলা, দাদা পীরের মুরিদদের, মুসলমানদের পাশে দাঁড়াবার লক্ষ্য। ঠিক না বেঠিক? তা ভাই সকলকে বলবো, দাদা পীরের যে কোনো আওলাদ যে কোনো সময় অন্যায়ের বিরুদ্ধে ডাক দেবেন, আপনারা যাবেন, তবে একটু যাচাই বাছাই করে নেবেন। এখন আবার জনগণকে নিয়ে কিছু কিছু মানুষ বিক্রিও পর্যন্ত করছে। ঠিক না বেটা? বিক্রিও করছে। ভাই ওই কাকে কান নিয়ে চলে গেছে, কি বললে? কান? কান আমার ছোট হাতটা দেখলাম না, কানটা আছে না নেই? দেখলাম না কানটা আছে না নেই? বলেছে কাকে কান নিয়ে ছুটছে, ওই পায় কাপ ছুটছে, কোথা কাকের পিছনে আমার কান নিয়ে ছুটেছে। বলছে কোথা ছুটছেন ভাইজান? আমার কাকটা কান নিয়ে ছুটেছে। কই কাক কান নিয়ে ছুটছে? কান তো আপনার দেখা যাচ্ছে। তাই তো, খারাপ মনে নেবেন না ভাই, ওই ডেকেছে বলে ছুটবো না, যাচাই করে। কি বললাম? যেই ডাকো যাচাই করবে। এখন জনগণকে দেখিয়ে ভাই বিক্রি চলছে, বুঝতে পেরেছেন? বিক্রি চলছে। আজকে আমি একবার ডাক দেবো, মোটামুটি 50,000 লোক জমায়েত হয়ে যাবে, তারপরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছেন 500 টাকা 1000 টাকা দেবেন? আচ্ছা বলেন তো, দাদা পীরের দরবারে 21, 22, 23 ফাল্গুনী সালে সওয়াবে আপনারা জানতো? সকলে মিলে বলেন। আপনারা প্রত্যেকে গেছেন? কতজন গেছেন একটু হাত তুলবেন। তো জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, হাত না বিয়ে দেন। আচ্ছা বলেন তো, ওই 3 দিন দুটো দরবারে কত গরু জবাই হয়? দুটো দরবারে বলে কত? দুটো দরবারে আমি কম করে ধরলাম 3 দিন 500টা। হ্যাঁ, কম করে ধরলাম 500টা। আচ্ছা বলেন তো, উজল থেকে নিয়ে ধনকুদা পর্যন্ত যতগুলো হোটেল আছে, প্রত্যেকটা হোটেলে কটা করে গোস্ত লাগে 3 দিনে? আনুমানিক বলেন। আমি কম করে ধরলাম 1000। যে 1000, তাহলে টোটাল 1500 গরু। আচ্ছা বলেন তো, দরবারে তাবরুক খান তো আপনারা? হোটেলে খান তো? আচ্ছা বলেন তো, যে খাওয়া দাওয়া করে হাড় হাড্ডিগুলো পকেটে নিয়ে চলে আসে, তাহলে ফেলে দেন। ঠিক না বেঠিক? যে 3 দিন দরবারে ঝাড়ু দেওয়া হয়, পজিশন পাওয়া যায় ঝাড়ু দেওয়ার, যে হয় না। তাহলে আপনারা বলেন তো, 3 দিন পরে দরবারে যখন যান একটা হাড় খুঁজে পান? যে পান না। তাহলে আপনারা কি খান? তাবারুক, আলু আর গোস্ত। হাড়টা ফেলে দেন। হাড়টাও তাবারুক না? তাবারুক না? এই জোরে বলেন। আমার আপনার কাছে না, কিন্তু আরেকটা জাতি আছে তাদের কাছে ওটা প্রিয়। কারা? জিন জাতির কাছে হাড় প্রিয়।
ওরা ওটাকে তাবারক হিসেবে খায়। 3 দিন জলসার পরে একটা এরকম বাটি করে একটা কি দেয়া হয় বলেন তো? এরকম বাটিতে কি দেয়া হয়? মাটি সরাতে পায়েস দেয়া হয়, ফিন্নি দেয়া হয়। আপনারা জানতো ভাই, ওই ফিন্নিটা শুধু মুসলমান না, আমার হিন্দু ভাই, বিভিন্ন ধর্মের ভাইরাও ফিন্নিটা নিয়ে যায়। আমার এলাকার আশপাশের মায়েদের কথা বলছি, জাঙ্গিপাড়া বলেন, অনন্তপুর বলেন, পাটনা বলেন, শিয়াখালা বলেন, বর্গেশিয়া বলেন, মশাহাট বলেন, আপনার সন্তোষপুর বলেন, আশপাশে যত সব এলাকা আছে, মায়েদের বক্তব্য, হিন্দু মায়েদের, যে বাবা আমরা ভোরবেলা আমাদের স্বামীদের, আমাদের ছেলেদের পাঠিয়ে দিই, যাও ওখান থেকে তাবারকটা নিয়ে আসো। ওই কোন রকমে কেড়ে কাড়াকাড়ি করে 1 প্লেট ফিন্নি নিয়ে ঘরে আসে। আমরা আরো হাঁড়িতে ফিন্নি রান্না করে ওইটাকে মিশিয়ে সারা গ্রামে বন্টন করি। তো তাই নয় যে মাটির সরাটা আপনারা দেন, ওটা রেখে দিই। আমার এলাকায় কোনো মানুষ বিমারে পড়লে ওই সরাটা ধুয়ে খাইয়ে দিই। আল্লাহ পাক বিমারকে শেফা দান করে। বুঝতে পেরেছেন? বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহুদূর। বুঝতে পেরেছেন ভাই সাহেব? তাবারকের আল্লাহ ইজ্জত দিয়েছেন না দেন? যে দিয়েছেন। কে আছেন আগামী বছর আল্লাহ পাকের মেহমান, আমার নবী পাকের মেহমানদের এই দুনিয়ার জান্নাতের বাগানে জান্নাতীদের মেহমানদারির জন্য 50 কিলো চাল কেউ দেবেন? কে আছেন ভাই? 50 কিলো চাল কে আছেন? 50 কিলো চাল দেবেন আল্লাহ পাকের মেহমানদের মেহমানদারির জন্য দেবেন। আপনি দেবেন? ভাই খারাপ মনে নেবেন না, আমি প্রত্যেকটা জায়গায় যেখানেই কালেকশন করি ভাই, আমি কিন্তু গ্যাঁটকা গ্যাঁটকা চাল তুলি না। বাস্তব বলছি। ছেলের খাতনা হবে, লম্বা লম্বা চাল। মেয়ের কান্নাক বিধানু হবে, লম্বা লম্বা চাল। মেয়েকে দেখতে এসছে, লম্বা লম্বা চাল। জামাই এসছে, লম্বা লম্বা চাল। ঠিক না বেটি? আর ছেলের বন্ধু এসছে, লম্বা লম্বা চাল। বাড়িতে মেহমান এসছে, লম্বা লম্বা চাল। আর আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমানদের খাওয়াবো, ও গ্যাঁটকা গ্যাঁটকা ও আমাদের হবে না। অল্প খাবো, ভালো খাবো। কি ঠিক না বেটা? অল্প খাবো, ভালো খাবো। খারাপ মনে নেবেন না ভাই। আপনি 50 ওয়াদা করলেন, যদি অসুবিধা হয় 25 কিলো দেবেন, 20 কিলো দেবেন। লম্বা চাল। গ্যাঁটকাগুলো কত করে এখন চাল? গ্যাঁটকাগুলো হ্যাঁ 40 টাকা, 45 টাকা, 42 টাকা। কি তাই তো নাকি? হ্যাঁ মোটা মোটার কথা বলছো, মোটা মোটা গুলো 40 টাকা, 42 টাকা। কম দেবে, 20 কিলো দেবো, 25 কিলো দেবো। আর আমরাও খাবো ওই এত এত গ্যাঁটকা গ্যাঁটকা চাল না খেয়ে এই কটা বিরিয়ানি খাবো লম্বা লম্বা চালের, ঢেকুর তুলতে তুলতে যাবে। কি খেয়ে এসছিস রে? দিরাজন চালের বিরিয়ানি খেয়েছি। ঠিক না বেটা? হ্যাঁ কি না বলে? কত ধরবো? 50? মাশাআল্লাহ। কি নাম ভাই? সাইফুল ইসলাম। খুব চালাক, খুব চালাক। বাস্তব কথা বলছি ভাই। আচ্ছা বলেন তো, আমাদের রাজ্য সরকারের বাড়িতে যেতে গেলে পারমিশন লাগে না লাগে না? এজরে বলে। প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে এজরে বলে পারমিশন লাগে। আর পারমিশন না দিলে যাওয়া যাবে? যাওয়া যাবে না ভাই। ওখানে ঢুকতে গেলে কারা আটকাবে বলেন? হ্যাঁ কারা? সিকিউরিটি কে? পুলিশ, র‍্যাব, মিলিটারি। ঠিক না বেটি? একদম বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এই কোথায় যাচ্ছ? এদিকে আসো। জি স্যার। কোথায় যাচ্ছ? হ্যাঁ আমাকে যেতে বলেছে। পারমিশন দিয়েছে? দেখাও পারমিশন। এই যে যাও। ঠিক না বেটি? ভাই খারাপ মনে নেবেন না, আজকে জান্নাতের বাগানে ঢুকেছেন, পারমিশন নিয়ে না এমনি এমনি। হ্যাঁ সকালে মিলে বলেন, আজকে আপনারা এখানে ঢুকেছেন পারমিশন নিয়ে না এমনি এমনি? এমনি এমনি পারমিশন নিয়ে না। আচ্ছা আল্লাহ পাকের 8টা দয়া জান্নাতে ঢুকতে গেলে পারমিশন লাগে না লাগে না? জোরে বলেন না। হ্যাঁ
লাগে। আল্লাহ পাক বলে দিলেন যাও আমার আব্দুল খালেক বান্দা জান্নাতি। ওই জান্নাতে যাওয়ার আগে দরজা বন্ধ। কে? আমি আব্দুল খালেক। কেন ডাকছো? আল্লাহ পাক জান্নাতে যেতে বলেছে। দাঁড়াও, পারমিশন দেখাও। ঠিক নেবে? ঠিক। ওখানে ঢুকতে গেলে পারমিশনের দরকার আছে না নাই? কার পারমিশন? আমার আল্লাহ পাকের। খারাপ মনে নেবেন না ভাই, এ জান্নাতের বাগানে ঢুকতে গেলেও আমার আল্লাহ পাকের পারমিশনের দরকার আছে না নাই? ভালো করে বুঝবে। কারণ ভাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, সেখানেও বডিগার্ড। আর আপনারা কি ভেবেছেন দুনিয়া জান্নাতের বাগানে ঢুকেছেন, এখানে বডিগার্ড নাই? প্রধানমন্ত্রীর কাছে ঢুকতে যাবেন, সেখানে বডিগার্ড ঘিরাও করে বসে আছে, দাঁড়িয়ে আছে। আর এখানেও কি বডিগার্ড নাই? ভাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, যেখানে আল্লাহ রাসূলের তারিফ হয় সেই জায়গায় আল্লাহ পাকের অসংখ্য মালায়েকা ফেরেশতারা ওই জান্নাতের বাগানটাকে ঘিরাও করে দাঁড়িয়ে থাকে। শুধু তাই নয়, ওই জান্নাতের বাগানটাকে ঘিরাও করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মালায়েকা ফেরেশতাগুলো এই বান্দা বান্দীদের জন্য, আমি রাসূল আমার উম্মত উম্মতিদের জন্য সারাটাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে আমার গুনাহগার উম্মত উম্মতিদের পক্ষে ফরিয়াদ করতে লাগে। জোরে বলবেন না ভাই? এই জায়গায় ঢুকতে গেলে কপাল চাই, ঠিক না বেঠে? যারা কপাল ফাটা তারা ঢুকতে পারে না। এখানে ঢুকতে গেলে আল্লাহ পাকের অনুমতি লাগবে, ঠিক না বেঠে? ভাই আপনারা আমার আল্লাহ পাকের মেহমান, আপনারা আমার নবী পাকের মেহমান, আপনারা দুনিয়ার জান্নাতের বাগানে জান্নাতি। আজকে আপনাদের মেহমানদারির জন্য আমার ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই খুব চালাক, ওয়াদা করলেন আগামী বছর 50 কিলো বিরিয়ানি চাল দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারে তাকবীর! আরো জোরে নারে তাকবীর! জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের মেহমান, নবী পাকের মেহমানদের জন্য তাবরুকের জন্য 50 কিলো বিরিয়ানি চাল দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না? মারহাবা! নারে তাকবীর! আল্লাহ ভাইদেরকে কবুল করেন, তাদের নসিবকে বড় করেন, হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। আল্লাহ বিমারকে শেফা দান করেন, যতদিন দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখবেন। কোনোদিন ভাইয়ের সংসারে আল্লাহ আপনি অভাব দেবেন না। আল্লাহ ভাইয়ের সংসারে শান্তি দান। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কে আছেন ভাই আর 50 কিলো? কে আছে? একা না পারেন দুদিন মিলে হাত তোলেন, বাপ বেটা মিলে। কে আছেন গো? 50 কিলো চাল দেবেন। কি আছে? একা না পারেন দুজনে মিলে, দু ভাই মিলে, বাপ বেটা মিলে। কে আছে? দেখা যাচ্ছে না, বুঝা যাচ্ছে। কে আছে? এতজন আছেন, কেউ নাই। 25 কিলো করে দেন, দুজন, দু ভাই মিলে, দু বন্ধু মিলে, বাপ বেটা মিলে। কে আছেন? তাড়াতাড়ি আসেন, সকলের কাছ থেকে বিদায় নেব। আমার পরে তাশরীফ এনেছেন আমার দাদা পীরের সিলসিলা একনিষ্ঠ হাতিয়ার, দাদা পীরের সিলসিলা খাদেম জনাব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জিয়াউল হক ভাই সাহেব তাশরীফ এনেছেন। ওয়াজ নসিহত করবেন, আখেরি দোয়া শেষ মুনাজাত করবেন। কে আছেন? কে আছেন? জনাব মোহাম্মদ মিরাজুল ভাই, জনাব মোহাম্মদ মিরাজুল ভাই আগামী বছর জান্নাতের বাগান কায়েম রাখার জন্য 1000 টাকা দান করবেন। আল্লাহ পাক কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। কি আছে? হাত তোলেন। আর 50 কিলো চাল, 25 কিলো করে দুজন মিলে হাত তোলেন। কি আছেন ভাই? তাড়াতাড়ি আসেন, দেরি করেন। সকলের কাছ থেকে বিদায় নেব। কে আছে? আকাদেশ আল্লাহুম্মা সাল্লি আলা
जनाब मुस्ताफिजुल भाई, जनाब मोहम्मद मुस्ताफिजुर रहमान भाई, जनाब मोहम्मद मुस्ताफिजुर रहमान भाई ওয়াদা করলেন আগামী বছর জান্নাতের বাগান কায়েম রাখার জন্য 1000 টাকা দান করবেন। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুসংবাদ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ও জিরনগাছা গ্রামবাসী বৃন্দের সহযোগিতা আমার পীর ভাই জনাব পীরজাদা আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাই একটা সংগঠন করেছে। আপনারা প্রত্যেকে সদস্য আছেন, হয়তো আপনারা জানেন আহলে সুন্নাতুল জামাত তারা পীরের সিলসিলার খেদমতের জন্য, সমাজের অসহায় মানুষদের মুখে হাসি ফোটাবার জন্য, শিক্ষা চিকিৎসার স্বার্থে, অসহায়দের পাশে দাঁড়াবার স্বার্থে আমার ভাই এই সংগঠনটা করেছে। আহলে সুন্নাতুল জামাত, এই আহলে সুন্নাতুল জামাতের কর্মী এবং জিরানগাছা গ্রামবাসী বৃন্দের সহযোগিতা মকান ইসালে সওয়াব ও দুয়ার মাহফিল, মকান ইসালে সওয়াব ও দুয়ার মাহফিল, স্থান জিরানগাছা, তারিখ 29 মাঘ, তারিখ 29 মাঘ, ইংরাজি 12 ফেব্রুয়ারি বুধবার, 29 মাঘ 12 ফেব্রুয়ারি বুধবার, বাদ জোহর হইতে মাগরিব পর্যন্ত, বাদ জোহর হইতে মাগরিব পর্যন্ত। সেখানে উপস্থিত থাকছেন, সভাপতির পদ গ্রহণ করবেন আমার পীর ভাই জনাব পীরজাদা আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান, এবং আরো উপস্থিত থাকছেন, প্রধান অতিথি হিসেবে থাকছেন জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ নাঈম ফাতিহি ভাই সাহেব, বিশেষ অতিথি হিসেবে থাকছেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আলামিন সাহেব। এছাড়াও আরো উলামা হযরতেরা তাশরীফ আনবেন। সকলকে কমিটির তরফ থেকে দাওয়াত দিলাম, আপনারা প্রত্যেকে যাবেন। কি দাওয়াত কবুল করলেন তো? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তবে একটা কথা বলি ভাই, দাদা পীরের আওলাদ কার সংগঠন, কার সংগঠন খারাপ মনে নেবেন না। ভাই একটা সংগঠন করেছে, আমি একটা করেছি, ঠিক না বেটি? ভাই একটা করেছে, আমি একটা করেছি, আরো 10টা-20টা সংগঠন ফুরফুরা শরীফে আছে না? কিছু কিছু মানুষ আবার মুখ সিটকে বলে এত সংগঠন, যত পীরজাদা তত সংগঠন। কি বলে না বলে? বলে না বলে না? যারা বলে এরা কপাল ফাটা। কি বললাম? এরা কপাল ফাটা। ভাই 50টা পীরজাদা মিলে যদি একটা সংগঠন করি, ভালো করে বুঝবেন, একটা সংগঠন, আর আপনারা গেছেন একটা সংগঠনের কাছে সহযোগিতা চাইতে, কত দেবো বলেন? যে কোনো একটা মাদ্রাসায় হোক বা বিপদে আপদে যে কোনো ক্ষেত্রে সহযোগিতা করেন, কত দেবো? 50টা ভাই মিলে সংগঠন করেছি, দিলাম কত? 10,000। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আর 50টা ভাই 50টা সংগঠন করেছে, 50 জনের কাছে যাবেন, যদি 1000 করে হয় কত হবে? লাভ হলো লস হলো? জোরে বলেন না। তবে হ্যাঁ জানবেন, এটুকু খেয়াল রাখবেন, দাদা পীরের আওলাদ সংগঠন করেছে, আব্বাস ভাই সংগঠন করেছে দাদা পীরের সিলসিলার স্বার্থে, ইসলামের স্বার্থে, অসহায়দের পাশে দাঁড়াবার স্বার্থে। ঠিক না বেঠিক? পুকুর ছেড়ে পালাতে পারবে? এই জোরে বলেন, পুকুর ছেড়ে পালাতে পারবে? দাদা পীরের সিলসিলা ছেড়ে বেরোতে পারবে? আমি একটা সংগঠন করেছি, আমারও টার্গেট একই, আমি কি দাদা পীরের সিলসিলা ছেড়ে পালাতে পারবো? এই জোরে বলেন। আমার আরেকটা ভাই সংগঠন করেছে, ইনিও সমাজের সেবার স্বার্থে, ইনি কি পুকুর ছেড়ে পালাতে পারবে? দাদা পীরের সিলসিলা ছেড়ে পালাতে পারবে? পারবে না। তাহলে প্রত্যেকের টার্গেট একটাই, দাদা পীরের সিলসিলা, দাদা পীরের মুরিদদের, মুসলমানদের পাশে দাঁড়াবার লক্ষ্য। ঠিক না বেঠিক? তা ভাই সকলকে বলবো, দাদা পীরের যে কোনো আওলাদ যে কোনো সময় অন্যায়ের বিরুদ্ধে ডাক দেবেন, আপনারা যাবেন, তবে একটু যাচাই বাছাই করে নেবেন। এখন আবার জনগণকে নিয়ে কিছু কিছু মানুষ বিক্রিও পর্যন্ত করছে। ঠিক না বেটা? বিক্রিও করছে ভাই। ওই কাগে কান নিয়ে চলে গেছে,
কি বললে? কান। কার? আমার। ছোট হাতটা দেখলাম না, কানটা আছে না নেই, দেখলাম না কানটা আছে না নেই। বলেছে কাকে কান নিয়ে ছুটছে, ওই পায়ে কাক ছুটছে, কোথা কাকের পিছনে আমার কান নিয়ে ছুটেছে। বলছে কোথা ছুটছেন ভাইজান? আমার কাকটা কান নিয়ে ছুটেছে। কই কাক কান নিয়ে ছুটছে? কান তো আমরা দেখা যাচ্ছে। তাই তো, খারাপ মনে নেবেন না ভাই, ওই ডেকেছে বলে ছুটবো না, যাচাই করে। কি বললাম? যেই ডাকো যাচাই করবে। এখন জনগণকে দেখিয়ে ভাই বিক্রি চলছে, বুঝতে পেরেছেন? বিক্রি চলছে। আজকে আমি একবার ডাক দেবো, মোটামুটি 50,000 লোক জমায়েত হয়ে যাবে। তারপরে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব হযরত কারি মওলানা মোহাম্মদ জিয়াউল হক ভাই সাহেব, জনাব হযরত মওলানা মোহাম্মদ জিয়াউল হক ভাই সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী সকলটা আগে আগে আসেন, সকলে আগে আগে আসেন। মাশাআল্লাহ, আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার, দাদা পীরের সিলসিলার খাদেম, খারাপ মনে নেবেন না ভাই, আমার ইসলামের মুজাহিদ, আমার ভাইজান তশরিফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন, আখেরি দোয়া শেষ মোনাজাত করবেন। তবে ভাই বাস্তব কথা বলছি, আজকে টার্গেট নিয়ে এসেছিলাম একটু অন্য নিয়ত নিয়ে, বুঝতে পেরেছেন? আমার টার্গেট ছিল আজকে অন্য, কিন্তু শুরুতেই মাথা গরম করে দিয়েছে, বুঝতে পারলেন? শুরুতেই মাথা গরম করে দিয়েছে। যাই হোক, এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম, উচ্চ আওয়াজ নিচু আওয়াজ বিভিন্ন দিক নিয়ে কথা বললাম, আপনারা মনে ব্যথা পেলেন? সকলে মিলে বলেন না? যদি মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসেবে, ছোট ছেলে হিসাবে আল্লাহ রাস্তায় মাফ করবেন। কি করবেন তো? যে ব্যথা পেয়েছেন তারা বলছেন মাফ করবো, ব্যথা পেলেই তো মাফ করে, মাজাক করলাম। তবে ভাই এতক্ষণ যা কিছু কথা বললাম, তার গীবত করলাম, কোন দলের বিরুদ্ধে বললাম, জোরে বলেন না, কোন পার্টির বিরুদ্ধে বললাম? আমি নাকি ভাই দলের বিরুদ্ধে বলি, আমি নাকি পার্টির বিরুদ্ধে বলি, ঠিক না? ঠিক বলে না, বলে না। কত সিজনের কথা বলছি ভাই, একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, 107টা 107টা জলসা আমার ক্যান্সেল করেছে আপনার ঘটকপুকুর, ভাঙর, ক্যানিং, বাসন্তী, সরবেরিয়া, এই চত্বরটা 107খানা। আমার অন্যায় কি? আমার অন্যায় কি? আমার পায়ে ছোবল মেরেছে, আমি উল্টে ঝটকা মেরে লাথি মেরে ফেলে দিয়েছি, এটাই আমার দোষ। তুমি আমার পায়ে কামড়াবে, আমি লাথি মারবো না, ঠিক না? ঠিক। তুমি আমার কানের কাছে ভন 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 করবে, আমার তো একটা শখ হয় একটা চাটি মেরে ফেলে দিই, কি ঠিক না? ঠিক শখ হয় কি না? তা ভাই আমি খারাপ, বয়ে গেছে, বয়ে গেছে। যত পারো পিছনে লাগো, যত পারো বিরোধিতা করো, যত পারো জলসা বন্ধ করো। সাফেরি কোন মানুষের লেহদারি নয়, আমি একমাত্র তাওয়াক্কুল করি আমার আল্লাহকে। দাওয়াত দেবেন, এসে রান ছিড়বো, না দিলে ডাল ভাত খাবো। যে ডাল না নসিবে হয়, এক বাসন ভাত নসিবে যদি নাও হয়, এক মুঠো চাল আল্লাহ মাপিয়েছেন, ওই চালটা হাঁড়িতে ফেলে দিয়ে সেদ্ধ করে পানিতে ঘেঁটে আসাম ফ্যান বানিয়ে নুন ঢেলে দিয়ে নিজে খাবো, বাচ্চাদেরকেও খাওয়াবো, আরামে থাকবো, ঠিক না বেটি? কারা মনে নেবেন না? তবে হ্যাঁ, তুমি মুসলমান দাবি করবে, আর এক মুসলমানের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করবে, মুসলমান দাবি করবে, আর এক মুসলমানকে কাঁদাবে,
মুসলমান দাবি করবে, আর এক মুসলমানের ঘর লুট করবে, মুসলমান দাবি করবে, আর এক মুসলমানের ঘর ভাঙবে, দাদা পীরের মুরিদ দাবি করবে, আর এক মুরিদকে কিরাম ছাড়া করবে, দাদা পীরের মুরিদ দাবি করবে, আর এক মুরিদকে মারবে, উম্মতে মুহাম্মাদি দাবি করবে, আর এক উম্মতে মুহাম্মাদিকে চোর, চুট্টা, চিটিংবাজ, কাফের, মুশরিক, বেঈমানদের জন্য ব্যবহার করে বেড়াবে। এটা শাফেরি কে মানবে না মানবে জানি না, আমি শাফেরি কোনোদিন মানিনি, আর খাটিয়ায় শুবার আগ পর্যন্ত মেনে নিতেও পারবো না। এর বিরুদ্ধে বলছি, ইনশাআল্লাহ খাটিয়ায় উঠার আগ পর্যন্ত বলে যাব। বুঝতে পেরেছেন? মুসলমান কোনোদিন তার হাতে দাঁড়ায়, তার জবানে দাঁড়ায়, তার ব্যবহারে দাঁড়ায়, আর এক মুসলমানকে কাঁদাতে পারে। খারাপ মনে নেবেন না ভাই, আমি আমার বলার মূল লক্ষ্য কোন দলের বিরুদ্ধে নয়, কোন দলের পক্ষে নয়। আমি একমাত্র বলবো মুসলমানের পক্ষে, মুসলমান হয়ে ঠিক না বেঠিক। যদি কারোর গায়ে লেগে যায় বয়ে গেছে, যদি কারোর গায়ে লেগে যায় বয়ে গেছে। কারণ গোলাপ ফুল তুলতে গেলে হাতে কাঁটা লাগে না, লাগে না ভাই? ওই রকম কথা শুনতে গেলে কার হাতে লাগবে, কানে লাগবে, বয়ে গেছে। তা যাই হোক ভাই, আগে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার পরে তাশরীফ এনেছে আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার, দাদা পীরের সিলসিলার খাদিম, ইসলামের মুজাহিদ, আমার পীর ভাই ওয়াজ নসিহত করবেন, আখেরি দোয়া শেষ মোনাজাত করবেন। আমি সালাম দেবো, আপনারা উত্তর দেবেন, আপনারা সালাম দেবেন, আমি উত্তর দেবো। মুসাফা করার জন্য আগিয়ে আসবেন না, আর সালাম চলাকালীন খবরদার আগিয়ে আসবেন না, সুন্দর পরিবেশটা নষ্ট করবেন না, বিয়াদবি করবেন না। আসসালামু আলাইকুম। সকলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। طلع البدر علينا من سنيات البداي وجب شكر علينا ما داغ لله أخداي نبيي سلام